শওকত মোল্লা বলছে 2026-এ ভাঙড়ে আইএসএফ মুছে যাবে, এই বিষয়ে কি বলবেন? নোটোরিয়াস ক্রিমিনাল কি বলছে সেটার উত্তর দিতে বাধ্য নেই। তো অনেকে অনেক কিছুই বলে। ও আগে ঠিক করুক অনুব্রত থাকবে কিনা, ওর দিদি থাকবে কিনা, ওর মানে ভাইপো থাকবে কিনা, এগুলো ঠিক করুক। কারণ ও তো আগে সিপিএমের হারমাত ছিল। তো তিনি ওর দলই বলতো, তৃণমূল বর্তমান দলই বলতো সিপিএমের হারমাত। এখনও তৃণমূলে এসে নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে। আমরা বলছি না, এটা কিন্তু মানবাধিকার কমিশন বলেছে। স্বাভাবিকভাবে কোনো নটোরিয়াস ক্রিমিনাল রাজনীতিতে কী বললো ওতে কিন্তু যায় আসে না আমাদের, আর ওর উত্তর দিতে আমি বাধ্য। উত্তরপ্রদেশে শুধুমাত্র মুসলিমদের উপর, ধর্মীয়ভাবে মুসলিমদের উপর আক্রমণ করা হয় না, ওখানে নিচু জাতের, হিন্দু সমাজের নিচু জাতের উপর অত্যাচার হয়। এটা সংশোধন করে যে ফ্যাসিস্টরা বা মনুবাদী চিন্তায় যে তারা রাজনীতি করে, উগ্র ব্রাহ্মণ্যবাদী রাজনীতি যারা করেন, তারা হিন্দু ধর্মের নিচু জাতেরও বিরুদ্ধে এবং ধর্মীয়ভাবে মুসলিম সমাজেরও তারা বিরুদ্ধে, এবং তারা খ্রিস্টানদেরও বিরুদ্ধে, তারা অন্য ধর্মাবলম্বী মানুষেরও বিরুদ্ধে তারা আচরণ করে। দেখবেন অবশ্যই যদি কোনো মুসলিম সমাজের শিল্পপতি দেখবেন তাদেরকে কিন্তু তারা আক্রমণ করে না, গরিব খেটে খাওয়া মানুষকে আক্রমণ করে। তা আমাদের বক্তব্য, গরিব খেটে খাওয়া মানুষের কোনো জাত হয় না, ধর্ম হয় না, তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে গরিব মানুষ, শোষিত মানুষ, নিষ্পেষিত মানুষ। আইএসএফ সেটাই মনে করে। সুতরাং উত্তরপ্রদেশে যাদের উপর নিষ্পেষণ করছে তাদেরকে গরিব খেটে খাওয়া মানুষের উপর নির্ভর করছে। হয়তো ধর্মীয়ভাবে কেউ মুসলিম সমাজের হতে পারে, ধর্মীয়ভাবে কেউ হিন্দু ধর্মের নিচু জাত হতে পারে, কিন্তু আসলে কিন্তু গরিব মানুষ। কিন্তু কখনো কি দেখেছেন বিজেপি যারা পুঁজিপতি মুসলিম সমাজের মানুষ তাদেরকে অ্যাটাক করেছে? কেন? ওখানে মাল পাওয়া যায়, নোট পাওয়া যায়। উইপ্রোর মালিককে কিন্তু মুসলিম সমাজে, তো তাকে কি আক্রমণ করে দেখুন তো ক্ষমতা আছে কিনা বিজেপি। অর্থাৎ ব্যাপার হচ্ছে আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যারা এবং তাদেরকে আঘাত করে না, ওরা আঘাত করে একেবারে নিচু গরিব মানুষদেরকে। এইটা প্রকৃত গরিব মানুষকে বুঝতে হবে, শ্রমজীবী মানুষকে বুঝতে হবে যে তাদের সবাইকে এক কাটটা হতে হবে, সে যে ধর্মেরই লোক। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে।